মিথ্যা কথা যে মানুষ কি পরিমাণ বলতেছে, উঠতে বসতে চলতে ফিরতে, ওটা বসা চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সব নীতির ভিতরে মিথ্যা ঢুকে গেছে। এখনকার অধিকাংশ রাজনৈতিক নেতা মিথ্যা ছাড়া তো কিছু বলে না। ভুল বলছি? নিজের দলের কোনো দোষ দেখতে পায় না, ওঠে আর লোকের দলের দোষগুলো, শুধু হাজারো দোষ আছে নিজের দলের, সেসব কিচ্ছু বলে না। আমার আল্লাহ কোরআনের ওই আয়াত নাযিল করে দিলেন, মাকান আলে নবিয়্যিন আইয়াকুল্লাহ, সুবহানাল্লাহ। মহান আল্লাহ বললেন, নবীর পক্ষে অন্যায় কোন জিনিসের অন্যায় হস্তক্ষেপ এটা সম্ভব নয়। আল্লাহু আকবার। কিন্তু চাদর চুরি তো হয়েছে, হয়েছে না হয়নি? মনে আছে? চোর কই? চোর তো পাওয়া যাচ্ছে না, উপায়? 3 দিন কেটে গেছে, রাসূল বললেন চলো মদিনায় ফিরে যাই। মদিনা থেকে বদর অনেক রাস্তা, ফজরের নামাজ পড়ে মসজিদে নবাবী থেকে ডাইরেক্ট বদরে গেলে বদর সহ দর্শনীয় স্থানগুলো ঘুরে জিয়ারত করে ফিরে আসলে, মদিনায় ফিরে আসলে আবার জোহরে রক্ত হয়। এখনকার সিস্টেম গাড়িতে, গাড়ির স্পিড আপনি ধরুন একভাবে 120। এই রাস্তা অতিক্রম করতে হবে সাহাবীদের তো হেডে, 100 কম বেশি বলছি 170 কিমি, 170 থেকে 80। রাস্তা বড্ড কম হলো, হ্যাঁ না বলবেন তো? বড্ড কম হলো। এই এত রাস্তা তো একদিনে পায়ে হাঁটা যাবে না, আর বেশি একদিনে হাঁটলে আবার পায়ে ঠোলা পড়বে। তার উপরে মদিনা মরুভূমির দেশ, আবহাওয়া জলবায়ু উষ্ণ। তো রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ফিরতে ফিরতে সূর্য ডুবেছে, বা সূর্য ডুবু ডুবু ভাব। রাসূল বললেন রুখে যাও, আর নয়, তাবু ফেলে দাও, এখানে মাগরিব হবে, এখানে এশা হবে, যার কাছে যা খাবার আছে আমরা এখানেই খাবো, রাত আমরা ইনশাআল্লাহ এখানেই কাটাবো। আর যখন রাসূল কোথাও তাবু ফেলে দিতেন, তাবুত চতুর্দিকে রাসূলুল্লাহ রাত্রে বেলায় কিছু প্রহরী নিযুক্ত করে রাখতেন। তাবুতে সবাই যদি একসাথে ঘুমিয়ে পড়ে, তাহলে নবীর শত্রু যারা, মুসলিমদের শত্রু যারা, তারা রাতের অন্ধকারে অতর্কিতে আক্রমণ চালাতে পারে। তো হ্যাঁ না বলে? পারে না? পারে না? পারে। এই জন্য রাসূলের সিস্টেম ছিল, ধরুন একটা এরিয়া জুড়ে তাবু ফেলেছে 313 জন মানুষ, তার ভিতর থেকে 14 জন সাহাবীকে রাসূল ওখানে কবর দিয়েছেন। এখন ফিরে আসছেন 299 জন। তা 299 জনের এক বিরাট কাফেলা, তারা তাদের তাবু ফেলতে তো একটা জায়গা লাগবে। রাসূল ওই তাবুর চতুর্দিকে, যতটা এরিয়াতে তাবু তার চতুর্দিকে রাসূল সিকিউরিটি লাগিয়ে দিয়েছেন। এখন রাত্রে যদি অতর্কিতে কোনো আক্রমণ হয়, তো আক্রমণ আগে তাবুতে হবে না যারা সিকিউরিটি আছে তাদের উপরে হবে?
নিয়ম কি বলে? ব্যাস, রাতের বেলায় আক্রমণ হয়েছে। আক্রমণ কারা করেছে? আপন জায়গায় থাকে। হতে পারে ইসলামের দুশ্মন কোন গোষ্ঠী, তারা আক্রমণ করেছে। হতে পারে কোন ডাকাত দল না বুঝে আক্রমণ করেছে। যারাই করেছে, এখন এক সিকিউরিটিকে তারা তীর মেরেছে। তো তীর মারলেই যে মরে যাবে ব্যাপারটা তো এরকম না, কিছুক্ষণ তো সময় লাগবে। যে লোকটার গায়ে তীর লেগেছে তার নাম হযরত মিদাম। নাম কি? জোরে বলেন। তিনি ওই 313 জনের একজন। 300 আর এখন 299 জনের একজন। তিনিও বদর যুদ্ধে অংশ নিয়েছেন। এক বর্ণনা এসছে যে বদরে যারা অংশ নিয়েছেন আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করবে। শুনছেন? মন দিয়ে শুনছেন তো? হাজিরিনে মজলিস। তো মিদামের যখন তীর লেগেছে তো স্বাভাবিকভাবেই সে আওয়াজ করছে। তার আওয়াজে তার পাশে যারা সিকিউরিটি ছিল তারা এগিয়ে এসে, তারা এসে চিল্লাচিল্লি করতে করতে সেই চিল্লাচিল্লির আওয়াজ ততক্ষণে তাঁবুতে পৌঁছেছে। তাঁবুর ভিতর থেকে বহু সাহাবী প্রস্তুতি নিয়ে যখন বেরিয়েছে, শত্রুরা ততক্ষণে কিন্তু কিছুক্ষণ পর হযরত মিদাম মারা গেলেন। মুজাহিদদেরকে পাহারা দিতে যে যারা মারা যায়, নিয়ম অনুযায়ী তারাও শহীদ। আরে হ্যাঁ কিনা বলবেন তো? তারা কি ব্যাস শহীদ 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 করে সবার মুখে একটাই কথা, শহীদ শহীদ শহীদ। যুদ্ধের ময়দানে আল্লাহ তাকে শাহাদাতের মরণ দেননি, কিন্তু যুদ্ধ থেকে ফিরবার পথে আল্লাহ তাকে শাহাদাতের মরণ দান করেছেন। আচ্ছা, এই আওয়াজ রসুলের কানে পৌঁছাতে সময় যাবে? আরে হ্যাঁ না বলবেন তো? আমি গল্প শোনাচ্ছি না, বলো মুসলিম শরীফের একটা হাদিস শোনাচ্ছি, তবে একটু গুছিয়ে কথাগুলো বলছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না। রসুলের কানে পৌঁছে গেছে। আল্লাহ পাকের নবী যখন এলেন মিদামের কাছে, তখন মিদাম তো দুনিয়া ত্যাগ করেছেন। মিদাম তখন দুনিয়া ছেড়ে আখিরাতের দিকে পাড়ি দিয়েছেন। সবাই যখন তাকে বলছে শহীদ শহীদ শহীদ, ঠিক সেই সময় রাসূলুল্লাহ এসে বললেন চোর। কি বললেন? আমি এই কথাগুলো এতক্ষণ যেটুকু ওয়াজ করেছি খুব সুদ দিয়ে বলতে পারতাম, বাট খুব বেশি সুদ দিয়ে বললে আমি হয়তো কথাগুলো আপনাদেরকে এই মাথায় আপনারা যতটা নিতে পেরেছেন এতটা হয়তো দিতে পারতাম না। পুরো মুসলিম বাহিনী বলছে আর রসুল এসে বলছেন কি চুরি করেছে বলেন দিন, এবার বলেন দেখি। এই তো ভালো বুঝতে পেরেছেন। এবার
তা যারা শহীদ বলছেন সাহাবীরা, তারা এই বাহ্য অবস্থা দেখে বলছেন না ভিতরের কন্ডিশন বুঝে বলছেন? তাহলে সাহাবীরা যেটা দেখছে সেটা জোরে বলেন ভুল, আর রাসূল যেটা দেখছেন সেটাই। তাই একবার বলেছিলাম যে অনেক সময়, সব ক্ষেত্রে না, অনেক সময় যেটা ঘটে সেটা আমরা দেখি না, আর যেটা দেখি সেটা মনে আছে? এই কথাটা বলেছিল বেশ। ঠিক ততই বলছে, কোন গ্রামে যখন কোন মানুষ মারা যায় আমরা তার বাহ্যিক দিকটা দেখি। কি দেখি? আরে জোর করে বলতেছেন না কেন? হ্যাঁ, আমার ঠিক মনে নেই ভাই, তা যতটা মনে আছে ততটা বলি। মানে খুব সুন্দর করে গুছিয়ে বলতে গেলে আমার আর একবার আয়াতের তাফসীরটা দেখতে হবে, আর দেখা উচিত সবারই। না দেখে মোটে ওয়াজ করা উচিত না, না পড়ে মোটেই বক্তব্য রাখা উচিত নয়। এর পরেও কত ভুল হয়ে যায়, কত ত্রুটি করে ফেলি, অ্যাপ্লাই করতে যে কত বিচ্যুতি হয়ে যায়। আল্লাহ ক্ষমা করার মালিক, তিনি ক্ষমা করুন। বলুন আমিন, বলুন না আমিন। মদিনা শরীফে মসজিদ নববী তৈরি হওয়ার পর কিছু সাহাবী ছিলেন যারা সহায় সম্বলহীন, কিছু নেই তাদের, আবার বাড়ি ফিরে যাওয়ারও কন্ডিশন নেই। তা তারা মসজিদের একটা কোণে থাকতেন। মসজিদের একটা জায়গা রাসূলুল্লাহ তাদের জন্য ঘিরে দিলেন, বললেন তোমরা এন্ডা থাকবা, থাকবা আর আর আমার দরবারে বসবা, খানা পিনা। তা খানা পিনা তোমাদের, আমার বাড়ি যা হয় তাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এমন একজন নেতা তিনি যার দৃষ্টান্ত পৃথিবীতে নেই। বাড়িতে যা রান্না বান্না হতো বা হাদিয়া হিসাবে যা আসতো, আগে রাসূলুল্লাহ ওদের দেবেন, থাকলে নিজেরা খাবেন, না থাকলে নিজে তার স্ত্রীদেরকে নিয়ে রাসূলুল্লাহ ক্ষুধার্ত অবস্থাতে দিনরাত কাটাবেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, এদের থাকবার যে জায়গাটা ছিল সে জায়গাটা আজও আছে, তবে এখন যা সিস্টেম করেছে ভাই সেখানে আর যাওয়ার মতো নেই। আমি 2013-তে অনেকবার গেছি সেখানে, এবারও মনটা চাচ্ছিল ঢুকি, তো এই 5 দিন নিয়ে গেল, সঙ্গে পুলিশ আছে, ওখানে যেতে বুঝতে পারেন। তা আমার সাথীদের কেউ কেউ বললে হুজুর একটু আসবার সময় বসে নিয়েছিলাম ওখানে, তারপর তাহলে একবার, কেউ বললে 2বার, কেউ বললে 3বার সূরা ইখলাস পড়েছি, আর পুলিশ তাড়িয়ে দিচ্ছে। ওখানেই থাকতেন রাসূলের ওই সহায় সম্বলহীন সাহাবীরা। যেমন সহায় সম্বলহীন সাহাবীদের এক সদস্য হলেন হযরত আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী। দিনের বেলা তো নবীর দরবার ছেড়ে কোথাও যাবে না, কোথাও না। কেন না? গেলে রাসূলুল্লাহ তার জবান দিয়ে যা বলবেন ওইটা আর আমি নিতে পারবো না। রাসূলুল্লাহ একটা
তুমি ভাব দেখতে এসো না অজ শুনতে এসো? কোনটা? অজ শুনতে হলে বসতে হবে, আর যদি ভাব দেখতে আসো তাহলে যেভাবে সেভাবে কাম ব্যাক করো। আমি চোখ মুখ দেখে বুঝে ফেলেছি তো যে অজ শোনার জন্য দেখি আসি কেরাম হচ্ছে। হাজরিনে মজলিস, তো ওই রসুলের হাদিস থেকে বঞ্চিত মাহরুম হবার ভয়ে হযরত আবু হুরায়রা দরবারে নববী ছাড়তেন না। খাওয়া দাওয়া, রসুলের বাড়ির যা খাওয়া দাওয়া, এই সহায় সম্বলহীন লোকেদের খাওয়া দাওয়া তাই। কখনো কখনো ইধার যারা আছেন তাদের খাওয়া দাওয়া হবে না, বাট উধার যারা আছেন তাদের খাওয়া দাওয়া হবে। আবার কখনো এমনও ঘটেছে নবী ওদের জন্য যে কিছু পাঠাবেন সেইটুকু নেই। আরে ভাই, কখনো কখনো ওদের হয়েছে, রসুলের হয়নি, রসুল না খেয়ে কাটিয়ে দিয়েছেন। তো কখনো কখনো ওদের উপরে এমন সময় কেটেছে যে যিনি ওদের জন্য পাঠাবেন তার বাড়িতে আজকে কিছুই নেই, কিছুই রান্না হয়নি, হাদিয়া হিসাবেও কিছু আসেনি। তো ওরা পায় কেমনে? হ্যাঁ, যে কারণে হযরত আবু হুরায়রা বলেন কখনো কখনো আমাদেরকে ক্ষুধার যন্ত্রণায় পুরো অচৈতন্য হয়ে পড়ে থাকতে হয়েছে, পুরো চেতনাহীন, কোনো চেতনা নেই। কিসের জ্বালা? বলুন বলুন। ক্ষুধার জ্বালা, ক্ষুধার যন্ত্রণা। আমি সেসব কথা বলতে বসিনি আপনাদের, জি। এখন এই মন দিয়ে শুনতে হবে, আরো মন দিয়ে। এই সহায় সম্বলহীন ব্যক্তিদের ভিতরে যারা রসুলের দরবারে থাকতেন তাদের ভিতরে একজন মারা গেছে। আরে ভাই, এরাই মসজিদে নববীতে পড়ে আছে, আর রসুলের বাড়িতে যা বন্দোবস্ত হয় এদের নসিবে তাই জোটে। এর মানে তো এইটা যে এদের কিছু নেই। হ্যাঁ না বলবেন তো? আছে এদের কিছু? একটা লোক এদের ভিতরে বা এই গোষ্ঠীর সদস্য একজন লোক মারা গেছে, তো সাহাবীরা তাকে গোসল দিচ্ছে। এই মালগুলো আবার কোথা চাইবে? তো যন্ত্রণা সহ্য করা গেল না তো। হ্যাঁ, যেই কোন রকমে আমার মনটা একটু স্থির হয়। আসলে ইবলিস তো চায় না যে আমরা খুব ভালোভাবে কোরআন সুন্নাহকে দুটো কথা এখানে বসে শোনা বোঝা করি। আল্লাহ পাকের নবী সাহাবীরা ওই মানুষটাকে যখন গোসল দিচ্ছিলেন, সহায় সম্বলহীন সদস্যদের ওই ব্যক্তিকে যখন গোসল দিচ্ছিলেন, ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাকের নবীর গোসলদাতা সাহাবীরা গোসল দিতে গেলে কাপড় চোপড় সব কি গোসল দিয়ে কাফন পরাবে, খুলে নেবে না? কাফন যখন পরাবে খুলে নেবে না? কাপড় টেনেছে, আর কাপড় থেকে একটা সোনার টাকা বেরিয়েছে। কটা? জোরে বলেন। যে সবাই জানে কি? কথা বলতে হতো আপনাদের। সবাই জানে এদের কিছু নেই, আর এদের গোষ্ঠীর একজন মারা গেছে, আর তার এই ইজার এটা কি বলে, লুঙ্গির এটা কি বলে? এই তো আমার একটু হেল্প করতে হয় তাড়াতাড়ি। হ্যাঁ, পকেট বলি, গাঁট বলি, সেখান থেকে একটা সোনার টাকা বেরিয়েছে। আচ্ছা, এরকম ঘটনা যদি ঘটে
তা খবর সাহাবারা রাসূলুল্লাহরে দেবে না দেবে না? জোরে বলেন, দেবেনি? হ্যাঁ, আল্লাহ পাকের নবী সাহাবীরা গোসল যারা দিচ্ছিলেন, ওই সোনার টাকাটা পাওয়ার পর মৃত মানুষটার গাঁট থেকে বা পকেট থেকে ওই সোনার টাকাটা বার হবার পর দরবারে নববীতে তারা এই খবরটা পৌঁছে দিয়েছেন। আর দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী যেই না খবরটা তিনি পেলেন, আল্লাহ পাকের রাসূল সঙ্গে সঙ্গে বললেন কাল কাইয়াতুন, একদম দেরি না করে রাসূল বললেন জাহান্নামের আগুন। এই নবীজি বললেন কাইয়াতুন, বললেন জাহান্নামের আগুনের একটা দাগ। কটা দাগ? একটা দাগ। কেন কেন বললেন? আর এ কথা কোন আয়াতের তাফসীরে লেখা আছে? সূরা তাওবার এই যাকাত সম্পর্কিত আলোচনা করতে করতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। যারা সোনা রূপো শুধু জমা করে, এর ভিতরে টাকা পয়সাও আছে। আসলে আরাবিয়ানদের তৎকালীন সময়ে নগদ ক্যাশ ছিল না, তাদের যা সম্পদ ছিল সোনার উপর, তাই আয়াতে সোনার উপর কথা আসতেছে। আর আমাদের ক্ষেত্রে ওই কথা টাকা পয়সা সময় সম্পদ বিষয় আশয় কি সবকিছু ধর্তব্য হবে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াকনিসুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, মহান আল্লাহ জানিয়েছেন সোনা দানা যারা জমা করে, টাকা পয়সা যারা জমা করে, সম্পদ যারা শুধু জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন এবং যারা আল্লাহর রাস্তায় খরচ করে না। শুনছেন নাকি? মনোযোগ আছে? যারা শুধু কি করে, বলেন বলেন, যারা শুধু কি করে? জমা করে, কি করে না? জোরে বলেন। ব্যাংকে 2-5 লাখ টাকা আছে, হ্যাঁ, ব্যাংকে 2-5 লাখ টাকা আছে, এরপরেও দান চাইলে বেরোয় না। প্রচুর মাল আছে, বিক্রি করলে অনেক টাকা হবে, দান চাইতে গেলে বলে আমার মাল আছে টাকা নেই। শুনছেন? এরম কথা আমার নিজি কানে শোনা, বলে আমার মাল আছে টাকা নেই। একটা কথা দুরকম ভাবে একটু বলি, তাহলে বুঝবার সুবিধা হয় না আপনাদের। একজন মানুষকে উন্নত চরিত্রের মানুষ হতে গেলে সেই মানুষটার চরিত্রে কৃপণতা থাকলে চলবে না। শুনছেন না? বুঝতে অসুবিধা হচ্ছে? আর একবার বলি, কোন মানুষকে উন্নত চরিত্রের মানুষ হতে গেলে তার ভিতরে কৃপণতা থাকলে চলবে না। তবে আপনি আখলাকওয়ালা মানুষ, ভালো আখলাকওয়ালা মানুষ হতে গেলে
কৃপণতা বর্জনকারী হতে হবে আপনাকে আল্লাহর কাছে। ঘুরিয়ে বলছি কথাটা, কৃপণতা আল্লাহর কাছে নিন্দনীয়। শুনছেন? কৃপণতা আল্লাহর কাছে বলে ফেলেন নিন্দনীয়, বলতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, পয়সা আছে দান করতে মন চায় না। এই বাচ্চা দুটো বারবার যাচ্ছে আর বারবার আসছে কেন বলেন? এদের বাড়ির মায়েরা কি করে? এদের নামাজের সময় চিল্লাচিল্লি করলে কোনো ডিস্টার্ব হয় না। হাজিরিনে মজলিস, আমি দুটো কথাই বলেছি। এক বলেছি উন্নত চরিত্রের মানুষ হতে গেলে কৃপণতা করলে, জোরে বলেন। হ্যাঁ, ওই একই কথা বলো। খাঁটি পীরের ভালো মুরিদ হতে গেলে বকিল হলে চলবে না, পীরির ফয়েজে কাজ হবে না। বকিলতা বা কৃপণতা এত খারাপ জিনিস যে খাঁটি কোন পীরের মুরিদ হতে গেলে, ভালো মুরিদ হতে গেলে বলুন কৃপণতা চলবে না, কৃপণতা চলবে না। আখলাক ওয়ালা ভালো মানুষ হতে গেলে কৃপণতা থাকলে হবে না। এক শ্রেণীর মানুষ দেখবেন আজও সমাজে আছে যারা শুধু টাকা গুনে, চৌকি দিতে এসে ভালো বাজারও করে না, শুধু খরচ আবার ভালো খায় না। নেই তা না বলো, চাইলে খরচ করতে। হ্যাঁ, মসজিদে বসে যখন দেখে যে তার চেয়ে অনেক গরিব মানুষেরা কেউ 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দিচ্ছে, তখন ওই এক কোনায় বসে একটা আঙুল তুলে দিয়ে বললে আমি 1 বস্তা দেবানি। দেখে তাও মনে হলো যে ওই 1 বস্তা দিয়েছে, তাও কেতনা কষ্ট হয়েছে। ও ভাই, এরকম লোক আমি দেখেছি আমার চোখে। আল্লাহ তাদেরকে দোয়া করি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুক, কিন্তু আমার দোয়া আল্লাহ কতটা নিবেন সে তো আমি জানি না। কারণ কি? কোরআন শরীফে মহান আল্লাহ নিজেই জানিয়েছেন, ওয়া মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু লিনাফসিহি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মান ইয়াবখাল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যে ব্যক্তি কৃপণতা করলো, মহান আল্লাহ জানিয়েছেন ফাইন্নামা ইয়াবখালু লিনাফসিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কৃপণতাটা সে অন্যের জন্য করলো না, ওই কৃপণতাটা সে নিজের জন্যই করলো। মানে বাদর গিয়েছিল জাল ফেলতি, সে জাল পুকুরি না পড়ে উল্টে এসে নিজের ঘাড়ে পড়ে। তো এই বকিল ধনী যারা, এরা মনে করে যে আমি সবাইরে ঠকাচ্ছি। তুমি কৃপণতা করে কাউকে ঠকাচ্ছ না, তুমি যে জাল লোকের ঘাড়ে ফেলতে যাচ্ছ, কি ওই জাল নিজের ঘাড়ে পড়তেছে। কোরআন ওইটাই বলছে, ফাইন্নামা ইয়াবখালু লিনাফসিহি। আল্লাহ বলেন যে কৃপণতা করলো সে কৃপণতাটা অন্যের জন্য করলো না, কার জন্য করলো? বলেন বলেন। এই যে হুমাজা আর লুমাজা, এসব কথা শুনেছেন কি জানি না কোনোদিন? হুমাজা আর লুমাজা শুনেছেন কোনোদিন? এসব কি জানি, কেন শুনবেন না? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আছে না? হুমাজা আর লুমাজা, এন্ড হুমাজা হোক আর লুমাজা হোক দুটোই নিন্দুক।
এই মানুষের নিন্দা যারা করে এরা কখনো উন্নত চরিত্রের মানুষ হতে পারে না। শুনছেন? ভালো আখলাকওয়ালা মানুষেরা হতে বলুন। আর আপনার জান্নাতে যাওয়ার জন্য যা যা লাগবে, 5টা জিনিস লাগবে। কোথায় যাওয়ার জন্য বলেন দিন? সবাই বলেন। জান্নাতে যাওয়ার জন্য কটা জিনিস লাগবে? 5টা। মুখস্থ করুন। ঈমান, ইবাদত, মুআমালা, মুআশারা, আখলাক। কটা হয়েছে? শেষের 3টে ভালো বুঝতে পারেননি, পেরেছেন কি? আজকে ওই 5-এর ব্যাখ্যা দেওয়ার দিন নয়। ওই 5 নম্বরে আখলাকটা আছে, তাই বলছি। আখলাক মানে চরিত্র। ভালো চরিত্র গঠন করতে হবে, যে চরিত্রে কিবনতা থাকবে না, যে চরিত্রে মানুষকে নিন্দা করার স্বভাব থাকবে না। শুনছেন নাকি? যে চরিত্রে মানুষের দোষ ত্রুটি খুঁজে বার করার স্বভাব থাকবে না, তার চরিত্র ভালো চরিত্র। আরে অনেক কিছু লাগবে একটা ভালো চরিত্র হতে গেলে। চরিত্র মানে কি? আমরা চরিত্র খারাপ বলতে শুধু কি বুঝি বলেন দিন? যে লোকের মেয়ে নিয়ে বেরিয়ে গেছে বা পাড়াতে একটা ভাবিনে চলে গেছে, চরিত্র খারাপ বলতে আমরা বুঝি শুধু ওইটা। আরে হ্যাঁ না বলবেন? কোন মিথ্যাবাদীর ব্যাপারে কোনদিন ভাবি যে ওর চরিত্র ভাল্লা? বলবেন তো? ভালো চরিত্রবান হতে গেলে যা যা লাগবে, 1 নম্বরে লাগবে তো সত্যবাদী হওয়া। কি লাগবে? হ্যাঁ, এরপরে যা যা লাগবে তার ভিতরে আরো 2টো জিনিস বলেছি। কি বলেছি? কৃপণতা মুক্ত জীবন, মানে চরিত্রে কৃপণতা থাকলে হবে না। আর একটা কি বলেছি? লোকের নিন্দার অভ্যাস থাকলে। জোরে বলেন। আমার এই কথাগুলো একটু কাজে লাগাবেন বাবা। জি, লোকের দোষ খুঁজে বেড়ানোর অভ্যাস থাকলে বলুন হবে না, হবে না, হবে না। গীবতের দোষ থাকলে হবে না। যদিও গীবতের ব্যাখ্যা সুদূর প্রসারী। আমার দেশের অধিকাংশ মৌলবীতে গীবত বোঝেই না। যাক, ওইসব নিয়ে আলোচনা করার দিন আজকে না। তো হুমাজা বলি আর লুমাজা বলি, এরা নিন্দু। এবার হুমাজা লুমাজার আলাদা আলাদা ব্যাখ্যা আছে, তফসির আছে, সব আপন জায়গায় থাক। আল্লাহ পরের আয়াতে বলতেছেন, জানো এই পরনিন্দার সাহসিকতা দেখায় কারা? বলেন দিন কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। মহান আল্লাহ জানিয়েছেন, লোকের দোষ খুঁজে বেড়ানোর দুঃসাহসিকতা তারাই দেখায়। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা। মহান আল্লাহ জানিয়েছেন, যারা সম্পদ জমা করেছে এবং বারবার সেগুলোকে গণনা করেছে, সম্পদ যারা সঞ্চয় করেছে, যারা সম্পদ সঞ্চয় করে এবং সেগুলোকে যারা বারবার বারবার গণনা করে, মহান আল্লাহ জানিয়েছেন তাদের পক্ষেই বিপুল পরিমাণ নিন্দায় জড়িয়ে যাওয়া সম্ভব। আরে আপনাদের গ্রামের সবচেয়ে গরিব মানুষটা যদি কারণ নিয়ে সমালোচনায় লিপ্ত হয় বা গীবত করে বা নিন্দা করে, তা গ্রামের যে কোনো লোক এসে ধরবে।
আমি বোঝাতে পারছি না, ধরবে না ধরবে না। কিন্তু আপনার নিন্দা করেছে গ্রামের প্রভাবশালী লোক, কিছু বলতে পারবেন? এ পকেট মোটা, এ পকেট পকেট মোটা, এখানে মোটা, এখানে। সে যদি নিন্দা করে, আল্লাহ ওইটাই কোরআনে বলতেছেন। যাক ওসব কথা সব ছাড়েন। এরপরে আল্লাহ বলতেছেন যারা এইভাবে মাল শুধু সঞ্চয় করে, বারংবার ওগুলোকে গণনা করে, মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী জামাআ মালাহু, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। বারবার যারা মানে সঞ্চয় করা মালকে গণনা করে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মহান আল্লাহ জানিয়েছেন ওরা ধারণা করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ওদের মাল ওদেরকে চিরঞ্জীবী বানাবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। ওরা ভাবে যে ওদের মাল ওদের বিপদের দিনে উদ্ধার করবে, ওরা ভাবে, ওরা ধারণা করে ওদের মুসিবতের দিন ওদেরকে বাঁচাবে ওদের সঞ্চিত মাল, ওদের জমাকৃত অর্থ। নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। মাল বেশি জমা হলে আল্লাহর উপরে, মালিকের উপরে, রবের উপরে, স্রষ্টার উপরে, ইলাহের উপরে ভরসা তখন স্বাভাবিক। ওই তো কিচ্ছু না, শরীরে কোনো খারাপ কিছু নেই বলে ব্যাঙ্গালোরে চলে গেল, 1 লাখ টাকা খরচ করে বডি চেক আপ করে চলে এলো। ডাক্তার বলে দিলে তোমার কিচ্ছু হয়নি। কিছু ভাবছেন? আপনি পারবেন? এরপরেও যে হার্ট অ্যাটাক হতে পারে না, গ্যারান্টি আছে? ডাক্তার বলেছে ভালো, কিন্তু এরপরেও যে হার্ট অ্যাটাক হবে না, গ্যারান্টি আছে? হ্যাঁ, হাজিরিনে মজলিস সব ব্যাখ্যা বিশ্লেষণ আপন জায়গায় থাক। তো সম্পদ যারা সঞ্চয় করে তারা ভাবে, তারা বিশ্বাস করে, সবাই না হলেও অধিকাংশরাই, যে এই সম্পদ, এই জমাকৃত মাল ওর বিপদের দিনে ওরে ঠেকাবে। নাউজুবিল্লাহ বলেন, জোর করে বলেন। আল্লাহ কি বলতেন জানেন? পরের আয়াতে আল্লাহ বলতেছেন কাল্লা, মহান আল্লাহ বললেন কখনোই নয়। কি বললেন? আরে জোরে বলো না কেন? হ্যাঁ, সম্পদ গুছিয়ে রেখে কি হবে? হবে এমন কঠিন রোগ আল্লাহ তোমার দিতে পারেন, টাকা ব্যাগে করে না, থলেই করে না, বস্তায় করে গেল, দেন। কেউ যদি ভাবে যে আমি ট্রাই করে দেখবো, তো দেখতে পারো। তাছাড়া ঈমানদারের 5 বৈশিষ্ট্যের আলোচনা রয়েছে সূরা আনফালের শুরুতে, 9 পারা সূরা আনফালের শুরুতে আমার আল্লাহ ঈমানদারের 5 বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। সেখানে 3 নম্বরের বৈশিষ্ট্য আলোচনা করতে যে আল্লাহ বলেছেন ঈমানদারের 3 নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মহান আল্লাহ জানিয়েছেন ঈমানদারের 3 নম্বরের বৈশিষ্ট্য, ঈমানদার হবে তাদের রবের উপরে নির্ভরশীল।
আর একটু মন খুলে বলেন, কার উপরে নির্ভরশীল? না টাকার উপরে? ইমানদারের নির্ভরতা তার দোকানের উপরে না। কে জানি এতদিন দোকানটা করে খাচ্ছিল, হঠাৎ কেড়ে নিয়েছে, এখন কি খাবো, খুব টেনশনে পড়ে গেছে। নো টেনশন, যেদিন তোমার দোকান ছিল না সেদিন যিনি খাইয়েছেন। এতদিন দোকান করেছো, দোকান চালিয়েছো, এতদিন তিনি খাইয়েছেন। সামনের যে কদিন আছে তোমার দোকান না থাকলেও তোমাকে খিলানোর দায়িত্ব, জোর করে বলেন না কেন? সূরা আনামে আছে, পড়ে দেখবেন, প্রথম দিকে আছে। আমি তো আবার সব আয়াত বলে দিতে পারবো না, প্রথম দিকেই আছে। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন, হুয়া ইউতইমু ওয়া লা ইউতআম। মহান আল্লাহ জানিয়েছেন, হুয়া ইউতইমু, তিনি খাওয়ান। তিনি খাওয়ান মানে সবাইকে খাওয়ান, তিনি খাওয়ান মানে তামাম মখলুককে খাওয়ান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হুয়া ইউতইমু ওয়া লা ইউতআম, তাকে কেউ খাওয়ায় না, তার খাবারের দরকার হয়ও না। আর একটু মন খুলে বলেন, এই কথা কি শুনতে পাচ্ছেন নাকি? তার খাবারের দরকার। এই হুজুরি নিয়ে আসেন, আব্দুল মুহিত সাহেব এসে গেছেন অনেক আগে, আমি বলিনি আপনাদের। আমার দিকে মন দেন, মন দেন, মন দেন, আমার এখনো শেষ হয়নি, হয়তো 2-3 মিনিট বলবো। এই যে আর একটা আয়াত পড়ি আপনাদের, হ্যাঁ, একটা আয়াত আপনারা খুব শুনেছেন আলেমদের কাছ থেকে। তো পরের ওর পরেই যে আয়াত আছে, পরের আয়াতটা শোনা হয় না। আয়াত যেটা শোনা হয় সেটা হলো, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি মানুষ আর জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। আর একটু মন খুলে বলেন, মানুষ আর জিনকে কিসের জন্য বানিয়েছি? মানুষ ইবাদতের কথা ভুলে ঘর বাড়ি বানাচ্ছে। ইবাদতের কথা ভুলে দুনিয়ার প্রাচুর্যতার প্রতিযোগিতায় নেমে পড়েছে। সম্পদ বাড়ানোর প্রতিযোগিতায় নেমে পড়েছে। আর ওটাও আল্লাহ বোঝানোর জন্য কোরআনে আর এক সূরা দিয়েছেন, তার নাম তাকাসুর। তার নাম আল্লাহাকুমুত তাকাসুর। মহান আল্লাহ জানিয়েছেন, সম্পদ বাড়ানোর এই প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহ ভোলা বানিয়ে রাখবে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কবরে না যাওয়া পর্যন্ত। সম্পদ বাড়ানোর এই প্রতিযোগিতা তোমাদেরকে আখেরাত ভোলা বানিয়ে রাখবে, আল্লাহ ভোলা বানিয়ে রাখবে, ইবাদত ভোলা বানিয়ে রাখবে, নামাজ ভোলা বানিয়ে রাখবে। আমরা বললাম কতদিন? আল্লাহ বললেন কতদিন? হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন তোমরা কোথায় না যাচ্ছ। তাই দেখতেছেন দুনিয়ায় শুধু চলতেছে সম্পদের প্রতিযোগিতা, অথচ আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? বৈধভাবে যেটা উপার্জন হয় চালিয়ে যান না, কোনো অসুবিধা নেই। আল্লাহ স্মরণ রেখে, আল্লাহর ইবাদত ঠিক রেখে যেটুকু উপার্জন হয়, এটা তো আপনার কেউ নিষেধ করেনি। যাক, তো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওই আয়াতের পরে আবার একটা আয়াত আল্লাহ দিয়েছেন, চ্যাম্পিয়ন আয়াত। আল্লাহ বলেছেন, মা উরিদু মিনহুম মির রিজকিন। মহান আল্লাহ জানিয়েছেন, আমি তো তাদের কাছে রুজি রুটি চাই না। সুবহানাল্লাহ। কে বলছে? জোর করে বলেন, কাদের কাছে? এই মানুষ আর জিনের কাছে। আমি আল্লাহ রুজি রুটি, জোরে বলেন।
ওমা উরিদু আইয়ুতঈমুন, আর আমি আল্লাহ তাদের কাছে খাবারও চাই না। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, আল্লাহর খানা পিনার দরকার আছে, প্রয়োজন আছে? হ্যাঁ, ওর পরের আয়াতে কি বলতেছে, কি বলছেন আল্লাহ জানেন? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই আল্লাহই হলেন রুজি রুটি দানকারী। আরেকটু মন খুলে বলো, তুমি যেই আল্লাহর রিজিক খাচ্ছ, সে আল্লাহর, যে আল্লাহর রিজিক, যে আল্লাহর দেওয়া রুজি রুটি খাচ্ছ, সেই আল্লাহর জন্য মাথা নত করবা না, এটা কখনো হতে পারে? হতে পারে? সুতরাং এই অবৈধ পথে আর আল্লাহ ভোলা হয়ে সম্পদ বাড়ানোর প্রতিযোগিতা বন্ধ করে আল্লাহর ইবাদত মুখী হও, ওটা বুদ্ধিমত্তার পরিচয়। জি, আল্লাহ ভোলা হয়ে যারা সম্পদ জড়ো করতেছে, এই সম্পদগুলো ওদের জন্য জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কি করো বলেন না, বলেন, জাহান্নামের আগুনে কি হবে, কি করা হবে? এরপর কি করা হবে জানো? আল্লাহ বলতেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিসুন। ওইগুলো গরম করে, ওই যে টাকা পয়সাগুলো জমা করে রেখে যাচ্ছি কিবনাতা করে, আল্লাহ রাস্তায় খরচ না করে অথবা অবৈধভাবে উপার্জন করে, এরপরে যেইগুলো সঞ্চয় করে রেখে যাচ্ছি ওইগুলো জাহান্নামের আগুনে গরম করা হবে। এই যে বুকে, এই বুকে, পিঠে, পাঁশাড়ে ছেক দেওয়া হবে আর বলা হবে হাযা মা কানাসতুম, এটা হলো সেই সম্পদ যা তুমি সঞ্চয় করেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমার সঞ্চয়কৃত সম্পদের স্বাদ বা মজাটা চেখে দেখো। আর একটু জোর করে মনে আছে কথা? আমি ভুলে যাইনি, আপনারা ভুলে গেছেন। এই 1 টাকা বেরিয়েছে কোত্থেকে? হ্যাঁ, আর রসুলের কাছে যেই খবর গেছে, রসুল কি বললেন? কি বললেন? বললেন টাকা ছিল কিন্তু সহায় সম্বলহীন বলে পরিচয় দিয়ে এতদিন সহায় সম্বলহীনদের খাবার খেয়েছে। তাই রসুল বললেন কাইয়াত অথবা কাইয়াতুন। নবীজি বললেন একটা দাগ। কিসের দাগ? ওই টাকাটাই জাহান্নামের আগুনে পোড়ানো হবে, পুড়িয়ে ওই টাকাটা দিয়েই সেক দেওয়া হবে। কি বোঝাতে চাইছি বলেন দিন শুরু থেকে? যে যেটা দেখি সেটা ঘটে না, আর যেটা ঘটে বহু সময় সেটা আমরা। রাজওয়াল সাহেবকে অনেক ভালো মানুষ মনে করতেছেন, বাট ভিতরের যেই ঘটনাটা আছে সেইটা হয়তো আপনারা জানেন না। সেটা ভালো হতে পারে, খারাপও। আমার আপনারা যা দেখেন বাহ্যিক, তো আরে হ্যাঁ না কিছু বলেন, বাহ্যিকটা দেখেন, ভিতরটাকেও। কিন্তু হাসরের মাঠের বিচার বলো হবে বাইর দেখে। জোরে বলেন, বাইরের কার জামা কাপড় ভালো ছিল ওইটা দেখে, চামড়া পরিষ্কার ছিল ওইটা দেখে, ঘর বাড়ি ছিপছাপ ছিল ওইটা দেখে, কে ভালো দামি কাঠ চড়ে বেড়াতো ওইটা দেখে বিচার হবে। হ্যাঁ, ব্যাস ওইটা একটু ভালো করেন, ভিতরের ইমানটা একটু মজবুত করেন, এই জায়গাটা একটু পরিষ্কার করেন। মিথ্যা কথা যে মানুষ কি পরিমাণ বলতেছে, উঠতে বসতে চলতে ফিরতে, হ্যাঁ ওটা বসা চলা ফেরা, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সব নীতির ভিতরে মিথ্যা ঢুকে গেছে। এখনকার অধিকাংশ রাজনৈতিক নেতা মিথ্যা ছাড়া তো কিছু বলে না। ভুল বলছি? নিজের দলের কোনো দোষ দেখতে পায় না, ওঠে আর লোকের দলের দোষগুলো, শুধু হাজারো দোষ আছে নিজের দলের, সেসব কিচ্ছু বলে না। মুহিত সাহেবকে বসিয়ে রেখে মাওলানা মোহতারাম
আব্দুল মুহিত সাহেব হুজুর, তিনি এসেছেন অনেক আগে, তা বসিয়ে রেখে বেশ কিছুক্ষণ কথা বলেছি, চলন্ত গাড়ির ব্রেক করতে যাই আর কি। যাই হোক, তো আপনারা তো চণ্ডীগড়ির মানুষ, হ্যাঁ, সময় সুযোগ পজিশন কন্ডিশন হলে আপনাদের কাছে আমি ইনশাল্লাহ আবার বলেন নাই শেষ, ইনশাল্লাহ আবার আসবো। লাস্ট একটা কথা, খাদিজা মাদ্রাসার 15-16 কার্তিক ইসারের সওয়াব সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি, মেহেরবানি করে যাবেন। আর সদস্য যারা আছেন ইসারের সওয়াবে যে টাকা দেব এইটা ভাববেন না, এজেন্ট যারা আছেন, চণ্ডীগড়ির এজেন্ট আমাদের আনারুলের কাছে আপনারা টাকাটা দিয়ে দেবেন। আনারুলের কাছ থেকে কেউ টাকা বুঝে নিতে ওর দায়িত্ব আমার। কথা বলতে পারেননি, আমরা সিস্টেম যা করে রেখেছি, আমাদের এজেন্টরা ওর ভিতর থেকে 1 টাকাও তুলতে পারবে না, এটা আপনাদের বলে গেলাম। সদস্য চাঁদাটা ওর কাছে শোধ করে দেবেন। আর ইসারের সবে আপনারা যেমন যান তেমন যাবেন। মৌলানা ভাই আব্দুল মুহিত সাহেব, তিনি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের এক উজ্জ্বল তারকা, তিনি এসেছেন, ওয়াজ নসিহত করবেন। ধৈর্য ধরে বসুন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা